লিব্রিঅফিস বেসের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব: ইনডেক্স, টেবিল ফিল্টার, এসকিউএল কমান্ড উইন্ডো। প্রথমে ইনডেক্স সম্পর্কে আলোচনা শুরু করা যাক। একটি ইনডেক্স বা সূচক কি? সূচক হলো একটি ডেটাবেস টেবিলের মধ্যে রেকর্ড খোঁজার এবং সেগুলিকে নির্দিষ্ট ক্রমে সাজানোর জন্য একটি দ্রুত উপায়। আপনি রেকর্ডগুলি সূচীবদ্ধ করার জন্য টেবিলের এক বা একাধিক ক্ষেত্র বেছে নিতে পারেন। সূচীতে সেই নির্বাচিত এক বা একাধিক ক্ষেত্রের উপর ভিত্তি করে রেকর্ডগুলির অবস্থান সঞ্চিত থাকে। বেস সূচক ব্যবহার করে সরাসরি তথ্যের অবস্থানে যেতে পারে এবং তাই কোনো তথ্য খুঁজে পেতে এই পদ্ধতি সব রেকর্ড খোঁজার থেকে অনেক দ্রুততর। একটি টেবিলের প্রধান কী স্বয়ংক্রিয়ভাবে সূচীবদ্ধ করা থাকে। এখন আমাদের নমুনা লাইব্রেরি ডেটাবেসে একটি সূচক তৈরি করা যাক। বুকস টেবিলের বইয়ের শিরোনাম কলামের ওপর একটি সূচক তৈরি করা যাক, যাতে বইয়ের শিরোনাম খোঁজা দ্রুততর হয়। প্রথমে লাইব্রেরি ডেটাবেস খোলা না থাকলে সেটিকে খুলুন। এবং সম্পাদনা মোডে বুকস টেবিলটি খুলুন। টেবিল ডিজাইন উইন্ডোতে টুলস মেনুতে যান এবং ইনডেক্স ডিজাইন নির্বাচন করুন। ইনডেক্স উইন্ডোতে লক্ষ্য করুন, বেস ইতিমধ্যেই প্রধান কীটিকে একটি অনন্য সূচক হিসাবে অন্তর্ভুক্ত করেছে। সূচী তৈরি করতে সবথেকে বাম দিকের আইকন নিউ ইনডেক্স এর উপর ক্লিক করুন এবং ডান দিকের ইনডেক্স ক্ষেত্রের মধ্যে ড্রপ ডাউন তালিকা থেকে শিরোনাম নির্বাচন করুন। আপনি এখান থেকে সূচীর ক্রম ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সেটিও নির্বাচন করতে পারেন। বাম দিক থেকে তৃতীয় আইকনের উপর ক্লিক করে সূচকটির নাম পরিবর্তন করে IDX_title করুন এবং এরপর সেভ আইকন ব্যবহার করে এটি সংরক্ষণ করে নিন। সুতরাং শিরোনাম ক্ষেত্রের উপর সূচকটি তৈরি হয়ে গেছে। এইভাবে আপনি বেস ব্যবহার করে টেবিলের জন্য সূচী তৈরি, সম্পাদন, নাম পরিবর্তন বা সেটিকে মুছে দিতে পারবেন। এখন আপনাদের জন্য একটি অনুশীলনী রয়েছে। মেম্বার্স টেবিলের নাম ক্ষেত্রের উপর একটি সূচক তৈরি করুন এবং সেটির নাম দিন IDX-member_name। এরপরে জানা যাক একটি টেবিল ফিল্টার কি। এই বৈশিষ্ট্যর দ্বারা কোনো বেস ডেটাবেসকে অন্য সব অ্যাপ্লিকেশন থেকে আড়াল করা যায়। উদাহরণস্বরূপ আমাদের গ্রন্থাগার ডেটাবেসে বুকস টেবিল ছাড়া বাকি সব টেবিলগুলিকে আড়াল করা যাক। দেখুন, টুলস মেনুর মধ্যে টেবিল ফিল্টার উপলব্ধ রয়েছে। অল ভিউজ ক্লিক করুন এবং বুকস টেবিল নির্বাচন করুন। অর্থাৎ আমরা অন্যান্য অ্যাপ্লিকেশনের কাছে শুধুমাত্র বুকস টেবিলটি দৃশ্যমান রাখছি। ওকে বোতামের উপর ক্লিক করা যাক। তারপর ভিউ মেনু এবং রিফ্রেশ টেবলস ক্লিক করুন। লক্ষ্য করুন, এখন শুধুমাত্র বুকস টেবিল দেখা যাচ্ছে। এছাড়াও লিব্রিঅফিস রাইটার বা ক্যালক থেকে এই ডেটাবেস ব্যবহারের সময় আপনি কেবল সেখানে বুকস টেবিল দেখতে পাবেন। এখানে আরেকটি অনুশীলনী রয়েছে। লিব্রিঅফিস রাইটার খুলুন, লাইব্রেরি ডেটাবেসে যান এবং দেখুন সেখানে কোন কোন টেবিল রয়েছে। বেসে সব টেবিলের দৃশ্যমানতা ফিরিয়ে আনুন। লিব্রিঅফিস রাইটারে পুনরায় যান এবং টেবিলগুলির উপলব্ধতা পরীক্ষা করুন। অবশেষে এবার এসকিউএল কমান্ড উইন্ডো সম্পর্কে আলোচনা করা যাক। এসকিউএল কমান্ড উইন্ডোতে যেতে টুলস মেনু থেকে নির্বাচন করতে হবে এসকিউএল। আপনি এই উইন্ডো ব্যবহার করে ডেটাবেসে এসকিউএল বিবৃতি চালাতে পারবেন। আমরা জানি এসকিউএল প্রশ্ন চালানোর জন্য কোয়েরিজ ব্যবহার করা যায়, কিন্তু এটি শুধুমাত্র ডেটাবেস থেকে তথ্য উদ্ধারের মধ্যেই সীমিত। অর্থাৎ
ওখানে আপনি শুধুমাত্র সিলেক্ট বিবৃতি চালাতে পারবেন, কিন্তু আপনি ওখানে সেই এসকিউএল বিবৃতিগুলি চালাতে পারবেন না যেগুলি তথ্য এবং টেবিল কাঠামো পরিবর্তন করে অথবা নতুন টেবিল তৈরি করে। এসকিউএল কমান্ড উইন্ডো এরকম তথ্য পরিবর্তক বা তথ্য সংজ্ঞায়ক বিবৃতি বা ভাষা ব্যবহার করতে সাহায্য করে। তথ্য পরিবর্তক ভাষা বা সংক্ষেপে ডিএমএল এটির উদাহরণ হল ইনসার্ট, আপডেট এবং ডিলিট বিবৃতি। তথ্য সংজ্ঞায়ক ভাষা বা সংক্ষেপে ডিডিএল এটির উদাহরণ হল ক্রিয়েট টেবল, ড্রপ টেবল এবং অল্টার বিবৃতি। এখন প্রথমে একটি ডিএমএল উদাহরণ দেখা যাক। বেস উইন্ডোতে টুলস মেনু থেকে এসকিউএল কমান্ড উইন্ডো খুলুন। বুকস টেবিলের মধ্যে একটি নতুন রেকর্ড যুক্ত করতে কমান্ড টু এক্সিকিউট এলাকায় লিখুন ইনসার্ট ইনটু জোড়া উদ্ধৃতি চিহ্নের মধ্যে বুকস বন্ধনী শুরু টাইটেল, অথর, পাবলিশ ইয়ার, পাবলিশার, প্রাইস বন্ধনী শেষ, ভ্যালিউজ বন্ধনী শুরু একক উদ্ধৃতি চিহ্নের মধ্যে দ্য হবিট, জে.আর.আর. টলকিন, 2002, অক্সফোর্ড, 500 বন্ধনী শেষ, সেমিকোলন। এক্সিকিউট বোতামে ক্লিক করার আগে কমান্ডটিকে একবার ভালোভাবে দেখে নেওয়া যাক। ইনসার্ট বিবৃতিতে প্রথমে টেবিলের নাম এবং ক্ষেত্রগুলির নাম রয়েছে এবং তারপর নতুন রেকর্ডের মধ্যে ক্ষেত্রগুলির যা যা মান হবে সেগুলিকে লেখা হয়েছে। লক্ষ্য করুন টেবিলের নাম এবং ক্ষেত্রগুলির নাম জোড়া উদ্ধৃতি চিহ্নের মধ্যে রয়েছে। বেস ছোট হাতের এবং বড় হাতের অক্ষরকে আলাদা করে দেখে এবং জোড়া উদ্ধৃতি চিহ্ন নিশ্চিত করে বেস ঠিক সেভাবেই নামগুলিকে গ্রহণ করবে যেভাবে সেগুলিকে তৈরি করা হয়েছিল। উদ্ধৃতি চিহ্ন ব্যবহার না করা হলে বেস স্বয়ংক্রিয়ভাবে সব নাম বড় হাতের অক্ষরে পরিবর্তন করে দেয়। দেখুন টেক্সট তথ্য প্রকারের মানগুলিকে একক উদ্ধৃতি চিহ্নের মধ্যে লিখতে হয়েছে। সাংখ্যিক ক্ষেত্রগুলিতে কোনো উদ্ধৃতি চিহ্নের প্রয়োজন নেই। এছাড়াও বুক আইডি ক্ষেত্র অন্তর্ভুক্ত করতে হবে না, কারণ এটি একটি অটো নাম্বার ক্ষেত্র। বেস স্বয়ংক্রিয়ভাবে এই ক্ষেত্রে সংখ্যা যোগ করে। তাহলে এবার এসকিউএল চালানো যাক। বার্তাটি লক্ষ্য করুন কমান্ড সাকসেসফুলি এক্সিকিউটেড। আপনার লেখা এসকিউএল এ কোনো ভুল থাকলে বেস সেটি এখানে দেখিয়ে দেবে। বুকস টেবিলের উপর ডাবল ক্লিক করুন এবং যোগ করা নতুন রেকর্ডটি খুঁজুন। এটি শেষ সারিতে সংযুক্ত হয়েছে। এরপর একটি ডিডিএল উদাহরণ দেখা যাক। একটি নতুন টেবিল তৈরি করা যাক যার ক্ষেত্রগুলি হবে অথর আইডি, অথর এবং কান্ট্রি। এসকিউএল কমান্ড উইন্ডোতে পর্দায় যেমন দেখানো রয়েছে তেমন লেখা যাক এবং এটি চালানো যাক। এবার টেবিলগুলির তালিকায় ফিরে যান এবং ভিউ মেনু থেকে তালিকা রিফ্রেশ করে নিন। দেখুন এই অথর্স টেবিলটি আমরা নতুন তৈরি করেছি। ডিএমএল সম্পর্কে আরো জানতে পর্দায় দেখানো ওয়েবসাইটে যান। ডিডিএল সম্পর্কে আরো জানতে পর্দায় দেখানো উইকিপিডিয়া ওয়েবসাইটে যান। এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। আপডেট বিবৃতি ব্যবহার করে যে বইটির বুক আইডি ৩ সেটির দাম ৩০০ ধার্য করুন। দ্য হবিট শিরোনামের বইটি মুছে দিন। অথর্স টেবিলের মধ্যে একটি নতুন রেকর্ড যোগ করুন। লেখকের নাম জে.আর.আর. টলকিন এবং দেশ হিসাবে ইংল্যান্ড লিখুন। ড্রপ বিবৃতি ব্যবহার করে ডেটাবেস থেকে অথর্স টেবিলটি মুছে দিন। এখানেই লিব্রিঅফিস বেসের উপর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। সংক্ষেপে আমরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখেছি: ইনডেক্স, টেবিল ফিল্টার,
এবং এসকিউএল কমান্ড উইন্ডো। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত লিংক থেকে পাওয়া যায়। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।